কেরানীগঞ্জের সাথে 100 লিটার ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য আজকে আমি চলে যাই খিদিরপাড়া হাই স্কুল মাঠে। বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে শুক্রবার, দুপুরে নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে এবং দুপুরে খাওয়া দাওয়া করে আমি বাসা থেকে বের হয়ে চলে যাই বালিগো বাজার। ওইখানে যাওয়ার পরে আমার ফ্রেন্ড শান্ত এবং বড় ভাই মেহেদি ভাই এবং রাব্বি, আমরা চারজন চলে যাই বালিগো থেকে খিদিরপাড়া হাই স্কুল মাঠে আজকের ম্যাচটি খেলার জন্য। আজকের ম্যাচটি রেখেছে হচ্ছে আপনার খিদিরপাড়া থেকে নাইম ভাই। উনি মূলত আজকে কেরানীগঞ্জের সাথে এই খেলাটি রেখেছে। ওনাদের আগে একদিন আসার কথা ছিল, ওই দিন সমস্যা হয়েছিল, যার কারণে ওনারা আসতে পারেনি। খেলা শুরু হওয়ার আগে আমরা ড্রেস আপ চেঞ্জ করে ভাই বেড়াদার মিলে একটু চোর খেলতেছিলাম। সেন্টারের মাধ্যমে কেরানীগঞ্জের সাথে ম্যাচের প্রথম হাফের খেলাটি শুরু হয়ে গেল। আজকের খেলার সময় হচ্ছে 20-40 মিনিট এবং লস টাইম 5 মিনিট। আজকে আমি খেলতেছি খিদিরপাড়া একাদশের হয়ে কেরানীগঞ্জের সাথে। সাদা কালার জার্সি পরিত যারা, তারা হচ্ছে কেরানীগঞ্জ একাদশ, এবং এলোমেলো জার্সি যাদের, তারা হচ্ছে খিদিরপাড়া একাদশ। সেটা হচ্ছে আমাদের টিম। খেলা শুরু হওয়ার আগে দুই টিমের জার্সি এক হওয়ার কারণে, যার কারণে আমরা বলি আপনারা জার্সি পরে খেলেন, এবং আমাদের যে জার্সি গুলো আছে এগুলো আমরাই পরে খেলি। যেহেতু দুই টিমের জার্সি এক ছিল এবং তারা যেহেতু দূর থেকে আসছে, সেজন্য বলে আপনারা জার্সি পরে খেলেন, আমাদের কোনো সমস্যা নেই। এই মাঠে কয়েক মাস আগে বড় করে একটি ফুটবল টুর্নামেন্ট ছাড়া হয়, ওইখানে আমি ধুলোগাঁও একাদশের হয়ে খেলি এবং আমাদের টিম চ্যাম্পিয়ন হয়েছিল। তারপরে আর এই মাঠে আমার আসা হয়নি খেলার জন্য। মাঠে এসে দেখি মাঠের ঘাস অনেক বড় হয়ে গিয়েছে, কারণ এইখানে যখন ফাইনাল খেলা হয়েছিল তখনই মাঠের ঘাস কাটা হয়েছিল। তারপরে আর কখনো মাঠের ঘাস কাটা হয়নি, এবং এইখানে যারা ফুটবল খেলে তারা এখন খেলাধুলা খুব কম করে, যার কারণে মাঠের যত্ন নেওয়া হয় না আগের মতো। আমাদের টিমে আজকে যে প্লেয়ার ছিল, আমরা চারজন যাই বালিগো থেকে, এবং আমাদের গোলকিপার যিনি রয়েছেন তিনি আসে আরেক গ্রাম থেকে, এবং বাকি যে প্লেয়ার গুলা ছিল তারা হচ্ছে খিদিরপাড়ার। আজকে আমাদের খেলা ছিল বড়বারে এবং 11 জন করে প্লেয়ার ছিল। প্রথম হাফে আমাদের টিমের হয়ে রাব্বি ম্যাচের প্রথম গোলটি আদায় করে নেয়। গোল করার কিছুক্ষণ পরেই কেরানীগঞ্জ 1 গোল করে ম্যাচটি সমতায় ফিরিয়ে আনে। এছাড়া আমাদের টিমের প্লেয়ার যারা ছিল তারা অনেকগুলা সুযোগ পায় প্রথম হাফে, কিন্তু তারা ইজি গোলগুলা মিস করে। তারা যদি বলগুলা ইজি বারে চালাতো তাহলে গোল হওয়ার চান্স থাকতো, কিন্তু তারা বলগুলা পেয়ে কাটিং করে মারতে গিয়ে অনেকগুলা গোল মিস করে ফেলে। আজকে আমি রিয়াদকে অনেক মিস করতেছি। রিয়াদ যখন ছিল তখন ওদের সাথে আমাদের প্রতি মাসে 1-2টা টিম রেখে খেলা হতো এই মাঠে। এখন রিয়াদ সৌদি আরব চলে গিয়েছে, যার কারণে আগের মতো খেলাধুলাও হয় না এই মাঠে, এবং মাঠের যত্ন নেওয়া হয় না, যার কারণে মাঠের ঘাসগুলো অনেক বড় হয়ে গিয়েছে। এবং রিয়াদকে অনেক মিস করি, আবার কবে দেখা হয় জানি না। এবং রিয়াদ যেখানে আছে ও যেন ভালো এবং সুস্থ থাকে, এবং ওর জীবনে সুন্দর দিন যেন ফিরে আসে। কেরানীগঞ্জের থেকে যারা আজকে আসে আমাদের সাথে খেলার জন্য, তারা এর আগে একদিন আসার সময় তাদের গাড়ির টায়ার পাঞ্চার হয়ে যায়, যার কারণে তারা অর্ধেক রাস্তায় এসে ফেরত চলে যায় আবারও। সেজন্য তারা আজকে খুব তাড়াতাড়ি মাঠে চলে আসে, জুমার নামাজের আগে মাঠে চলে আসে। মাঠে আসার পরে এখানে তারা বিশ্রাম নেয়, এবং এইখানে থাকা মসজিদে তারা জুমার নামাজটি আদায় করে, এবং দুপুরে কোনো রকম ভাবে খাবার খেয়ে তারা মাঠেই ওয়েট করে আমাদের জন্য। তাদের এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং তারা সারাদিন ওয়েট করেছে এই ম্যাচটি খেলার জন্য। তাদের ফুটবলের প্রতি ভালোবাসা রয়েছে, তাদেরকে দেখলেই বোঝা যায়। প্রথম হাফের খেলা শেষে দুই টিমের স্কোর হচ্ছে 1-1। আমাদের গোলকিপার যিনি ছিল তিনি একটা বল হাত দিয়ে সেভ দিতে গিয়ে একটা বাজে গোল আমাদেরকে খাইয়ে দেয়। এছাড়া আমাদের টিমের যে প্লেয়ার ছিল তাদের মধ্যে অনেকে ইজি গোলগুলা মিস করেছে, এটা খুবই দুঃখজনক একটা বিষয় ছিল। কেরানীগঞ্জের প্লেয়াররাও ভালো খেলতেছিল, তারা অনেকগুলা সুযোগ পেয়েছে, কিন্তু তাদের থেকে আমরা অনেক বেশি সুযোগ পেয়েছি, কিন্তু আমরা গোল করতে পারিনি। কেরানীগঞ্জের যারা প্লেয়ার ছিল তাদের ব্যবহার আচার খুবই ভালো ছিল, যেটা কিনা আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং তাদের খেলাও অনেক ভালো ছিল। দ্বিতীয় হাফে খেলা শেষ হওয়ার আগ মুহূর্তে কেরানীগঞ্জ আরেকটি গোল আদায় করে নেয়। খিদিরপাড়া একাদশের সাথে কেরানীগঞ্জ একাদশ 2-1 গোলের মাধ্যমে আজকের ম্যাচটি জয়লাভ করে। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এখন পর্যন্ত যারা যারা আমার পেজটিকে ফলো করেন না অবশ্যই ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।